প্রবাসীরা কোনো মানুষের ভিতরে পড়ে না। প্রবাসীদের ভিতরে কোনো মায়া নাই, প্রবাসীদের ভিতরে কোনো ভালোবাসা নাই, প্রবাসীদের ভিতরে কিছুই নাই, ঠিক আছে? প্রবাসীরা কোনো মানুষের ভিতরে পড়ে না। হয়তো বা আমার কথাগুলো শুনলে অনেকের মনে করেন খারাপ লাগতে পারে এখন, মানে যারা ভিডিও না দেখে মনে করেন আমাকে গালি দেবে কিংবা আমাকে কিছু বলবে, তারা বুঝবো কি ভিডিও পুরোপুরি শেষ পর্যন্ত দেখে নাই, ঠিক আছে? মানে এই যে আমার স্ক্রিনে দেওয়া আছে এ হতিন, ঠিক আছে? এ হতিনে বলতেছে প্রবাসীরা কোনো মানুষের ভিতরে পড়ে না, প্রবাসীদের মনে করেন কোনো মায়া দয়া কোনো ভালোবাসা কিছুই নেই। আরে হতিনের ঘরে হতিন একজন প্রবাসী কষ্ট করে টাকা কামা, তারপরে সে বুঝতে পারে কত দানের কত চাল। তুই বুঝবি কি? তুই তো মনে করছ ভাতার লইয়া ঘুরবি। তুই তো এই যে ভাতার লইয়া যেমন কট খাইছস হোটেলে, ঠিক আছে? তুই এই যে ভাতার লইয়া কক্সবাজারে যে হোটেলে কট খাইছস, তে তুই বুঝবি কি? তুই তুই তো কিছু বুঝস না, এর কষ্টটা তুই তো বুঝবি না, প্রবাসীদের কষ্ট তোরা বুঝবি না, তো পুরুষ মানুষের কষ্ট তোরা বুঝবি না, বুঝছস? যারা প্রবাসী, তারা যারা প্রবাস থাকে, তারাই একমাত্র বুঝতে পারে কত দানের কত চাল। একটা টাকা কামাই করতে কতটা কষ্ট, কতটা পরিশ্রম করা লাগে, একমাত্র সে বুঝতে পারে। তোরা বুঝবি না। এই যে মালয়েশিয়ার এক প্রবাসী ভাইয়ের বউ, ঠিক আছে? মালয়েশিয়ার এক প্রবাসী ভাইয়ের বউ বলছে প্রবাসীরা কোনো মানুষের ভিতরে পড়ে না, প্রবাসীদের ভিতরে কোনো মায়া দয়া কোনো ভালোবাসা নাই, ঠিক আছে? তো মায়া দয়া ভালোবাসা না থাকলে তো সেই ভাইটা বিদেশ গেছে কেন? প্রবাস কেন গেছে? তোদের জন্যই তো প্রবাস গেছে। এই যে প্রবাসী ভাইয়ের একটা ছেলে আছে, ছেলেটার বয়স 5 বছর, আর প্রবাস গেছে ভাই হ্যাঁ 5 বছর, ঠিক আছে? তো কাগজ জন্য গেছে প্রবাস, তোর জন্যই তো, তোর জন্যই তো, তোকে সুখে শান্তিতে রাখার জন্যই তো প্রবাস গেছে। এই যে হোটেলে ধরা খাইছে, আমরা স্বামী স্ত্রী, শ্বশুর ভাই বাপের বাড়ির কথা কয়া মনে করেন আবাসিক হোটেলে যাই উঠছে, ঠিক আছে? 3 দিন ধরে হোটেলে কক্সবাজার, 3 দিন পরে ধরা খাইছে। হোটেলওয়ালা ভাইরা বলে উনি আপনার কি লাগে, পরে ভাইরা তো সন্দেহ করছে, আমরা স্বামী স্ত্রী। পরে মনে করেন এক ধাপ দিছে গণদলে, দেওয়ার পরে আমার ভাতার লাগে লাং, হতিনের ঘরে হতিনেরা আমার লাং লাগে, ঠিক আছে? পরে তো মনে করেন ভালো করে কট দিছে, ঠিক আছে? পরে কট দেওয়ার পরে কইতাছে প্রবাসীরা কোনো মানুষের ভিতরে পড়ে না। সত্যি ভাই, আমি যদি হেনে থাকতাম তাহলে এই শরীর 2টা গালে 7টা সোয়াদ দিতাম, ঠিক আছে? 2টা গালে 7টা সোয়াদ দিতাম। পুরুষেরা কোনো মানুষের ভিতরে পড়ে না, ওনারা খালি টাকা টাকা করে, আর মনে করেন প্রবাস যা টাকা কামা, ঠিক আছে? ওনারা বলে মানুষের ভিতরে পড়ে না, এটা কোনো কথা? তোর যদি আমি পাইতাম তাহলে তোর 2টা গালে 7টা সোয়াদ দিতাম আর জিগাইতাম পুরুষেরা কি মানুষের ভিতরে পড়ে নাকি কি এর ভিতরে পড়ে, তুই এদিকে ঠিক আছে? কাগজ জন্য টিয়া কামা, তোর জন্য তো টিয়া কামা, তোর জন্য তো টিয়া কামা। আর তুই তো মনে হচ্ছে ভাতারলে হোটেলে থাকস, এই যে দেখ না ভাতারলে হোটেলে তাই কেমন ধরা গেছিস। পরে ওই যে ভাই ওই যে মনে করেন আর ভাতারে একটা ঘুরে গিফট দিছে, উনি মানে ওনারা বলতেছে বিয়া দিয়ে দেন, ওনাদেরকে বিয়ে দিয়ে দেন। পরে বলছে, পরে বলার পরে মেয়েরে কইতে আছে তুমি কি ওনাকে বিয়ে করবা? পরে মেয়ে কয় হ্যাঁ আমি বিয়ে করবো। ছেলেকে জিজ্ঞেস করে তুমি কি ওকে বিয়ে করবা? না, ওনাকে আমি বিয়ে করবো কেন? কারণ ওনার বিয়ে হয়েছে, ওনার বাচ্চা আছে, ঠিক আছে? ওনাকে আমি কেন বিয়ে করবো? ওনাকে আমি বিয়ে করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমার ফ্যামিলি মানবো না। তো এই লাভ ডইলো কি? লাভ ডইলো কি? যার লাগে মনে করস ঘর বাড়ি চাচ্ছিস, হে মনে করস তোরে ছাইরা দিছে, তো লাভ? কোনো লাভ নাই, ঠিক আছে? মানুষের মনে কষ্ট দিয়া জীবনে সুখ পাওয়া যায় না, ঠিক আছে? যে কোনো মানুষ হোক, মানুষের মনে কষ্ট দিয়া কখনো সুখ পাইবি না, ঠিক আছে? তোরা কিছু কিছু মেয়েরা মনে করছে সমাজটা নষ্ট করস, এবং কি সকল প্রবাসী ভাইদেরকে মনে করস অপরাধী করস, ঠিক আছে? তোরা কিছু কিছু মেয়েরা, আজ তোকে কিছু কিছু মেয়েদের কারণে মনে করস সকল প্রবাসী ভাইরা মনে করস, মানে কি বলবো, সকল প্রবাসী ভাইদের বদনাম আজ তোকে কিছু কিছু মেয়েদের কারণে। তাই আর কি বলবো, যাই হোক, আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় ভিডিওটা আপনারা দেখেন, অনেকেই দেখছে ভিডিওটা ভাইরাল, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।